Hello everyone. আমি এখন কোড রিভার্স ইঞ্জিনিয়ার যে ফাইলটা দিছিল ওইটা সলভ করব। সো এটা সলভ করার ওইটা হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে একটা ড্রাইভার ক্লাস অবভিয়াসলি, আর এখানে আউটপুট দেওয়া আছে যে এই ড্রাইভার ক্লাসটা রান করলে মেইন ফাংশনটা রান করলে উম, এই আউটপুটটা দিবে। সো আমাদের ক্লাস ফাইলটা লিখতে হবে। সো আমরা আগে এইটা আগে কপি করি, স্টুডেন্ট ড্রাইভার, এটা তো থাকবেই। কপি হয়েছে, সেভ করি স্টুডেন্ট ড্রাইভার, সেভ হলো। এখন আমাদের স্টুডেন্ট নামে একটা ক্লাস লিখতে হবে, আর ক্লাসটার নাম মাস স্টুডেন্ট হতে হবে, বিকজ এখানে স্টুডেন্ট নামে কল দিয়েছে। সো আমরা একটা ক্লাস লিখি, পাবলিক ক্লাস। ওকে, এখন আমরা এই কোডটা দিয়ে কয়েকটা জিনিস বের করবো। আমরা বের করবো হচ্ছে কয়টা ফাংশন থাকবে, কয়েকটা মেথড থাকবে স্টুডেন্টের, আর কয়টা ই থাকবে, কি বলে ওটাকে, কয়টা প্রপার্টিজ থাকবে। সো আমরা যদি স্টুডেন্টকে এইখানে সার্চ এই কোডটার থ্রুতে যাই, তাহলে আমরা দেখতেছি স্টুডেন্টের কয়েকটা আছে। নাম দাও, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা মেথড আছে, 4, 5, 6, 7, 8, আটটা মেথড আছে টোটাল স্টুডেন্টের। আর এইখানে S1 ই কল করতেছে, নাম দাও দাও। এইখানে আবার দেখতেছি যে স্টুডেন্ট খালি এই একভাবে না, স্টুডেন্ট এইভাবে প্যারামিটার সহ দাও দিতে হতে পারে। তার মানে ইও হচ্ছে, কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে। তাইলে আমাদের কয়টা এরকম কনস্ট্রাক্টর আছে? আমাদের কনস্ট্রাক্টর এরকম দুইটাই আছে, মানে সো দুইটা কনস্ট্রাক্টর হবে। আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং যখন করবো, সো দুইটা কনস্ট্রাক্টরের জন্য মেথড, আর আটটা টোটাল ফাংশন মেথডস, কজ এইখানেও মেথডস গুলোর নাম চেঞ্জ হয় না। সেম, ও আটটা না, আরো একটা আছে, স্ট্যান্ড আপ আর কল। সো টোটাল 10টা মেথডস হবে। আর অ্যাড নাম্বারও আছে। সো আমাদের টোটাল আছে হচ্ছে, নাম দাও, নাম বলবো, 1, 2, 3, 4, এখানে 8, তারপর 8-এর পর হইল হচ্ছে স্ট্যান্ড আপ, 9, কল 10, টেল মি ইওর নেম 11, আর অ্যাড টু নাম্বারস 12। সো আমাদের টোটাল 12টা ফাংশন আছে, এটা আমাদের মনে রাখতে হবে, তো ইজি হবে যখন আমরা লিখবো। আর এইটা দেখে আমরা বুঝতেছি যে কি কি থাকবে। নাম 1, 2, 3, 4। সো স্টুডেন্টের বেসিক্যালি চারটা প্রপার্টিজ থাকবে, অ্যাটলিস্ট আমি এটা গেস করতে পারতেছি। যে নাম দাও, নাম বলো, আহ, বলো তো আমি কে, এগুলো থেকে বলতে পারতেছি এটা ফর শিওর। হুম, সো চলো, let's write the program. সো আমাদের চারটা থাকবে, এটা আমরা এখন বুঝতেছি যে চারটা প্রপার্টিজ থাকবে। চারটা কি কি? তিনটা টাইপ হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে ডাবল। 4.0 যেহেতু ইন্টিজার হবে না, কিন্তু ডাবল যেহেতু ডেসিমাল নাম্বার আছে। সো কি কি হবে? পাবলিক, যেন এটা বাইরে থেকে অ্যাক্সেসিবল হয়, হয় না, এটা হওয়া দরকার নেই। সো প্রাইভেট হবে, প্রাইভেট স্ট্রিং, একটা দিয়ে হচ্ছে নেম, নামের জন্য প্রাইভেট স্ট্রিং আইডি, প্রাইভেট স্ট্রিং অ্যাড্রেস,
private address private double CGPA এখন আমরা ফার্স্টে কনস্ট্রাক্টরটা লিখি কনস্ট্রাক্টরেই নাম হচ্ছে স্টুডেন্ট সরি পাবলিক স্টুডেন্ট এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টরটা আরেকটা কনস্ট্রাক্টর হবে পাবলিক স্টুডেন্ট এখানে নিবে হচ্ছে string new name string new id string হচ্ছে double new address double CGPA হবে done double CGPA হলো তো আগে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরটা লিখি এইখানে আমরা দেখতে পারতেছি যে নাম দাও যখন আগে প্রিন্ট s1 হচ্ছে s1টা একটা যখন প্রিন্ট দিচ্ছি তখন আসতেছে স্টুডেন্ট s1 এর অ্যাড্রেসটা নরমাল এটা কিছু করার নাই যখন নাম দাও দিচ্ছি যে এখানে কোনো ইনিশিয়ালাইজ হয় না সো নাম দাও যখন দিচ্ছি তখন এইটার এটা হচ্ছে ডিফল্ট ভ্যালুটা সেট করা হচ্ছে name is equal to এটা যখন নাম দাও দিচ্ছি রাইট এগুলোর মানে ডিফল্ট ভ্যালু গুলো হচ্ছে এটা আমরা এইভাবে করে ফেলতে পারি স্টুডেন্টদের জন্য হবে এটা দেন আমাদের অ্যাড্রেসের জন্য হবে হচ্ছে এটা সিজিপি হচ্ছে -4.0 আমরা চাইলে এই ভ্যালুগুলা এইখানেও দিয়ে দিতে পারতাম বাট মানে তাইলে স্টুডেন্ট এইটা খালি মানে এই ডিফল্ট কনস্ট্রাক্টর তো মাস্ট থাকতে হবে কনস্ট্রাক্টর ওভারলোডিং হচ্ছে সো ডিফল্ট কনস্ট্রাক্টর তাইলে খালি রাখতে হবে তার জন্য আমি এখানে দিচ্ছি এখন জাস্ট আমরা যখন পাবো কিছু করতে হবে না মানে যখন ইটা কল হবে সেকেন্ডটা তখন মানে যদি প্যারামিটার সহ কল হয় নিউ আইডি নিউ অ্যাড্রেস লিখছিলাম তো অ্যাড্রেস আর নিউ সিজিপিএ ডান সো তারপর আমরা এখন আমাদের ফার্স্ট ফাংশনে লিখি নাম দাও ওকে সো পাবলিক আর রিটার্ন টাইপ কি হবে রিটার্ন টাইপ হবে হচ্ছে স্ট্রিং হ্যাঁ কজ এটা প্রিন্ট করতেছে তো প্রিন্ট করার জন্য ওকে একটা স্ট্রিং রিটার্ন করতে হবে তাইলেই তো প্রিন্ট ফাংশনটা করতে হবে তো পাবলিক স্ট্রিং নাম দাও এটা রিটার্ন করবে নেম
তারপর হচ্ছে পাবলিক স্ট্রিং বলো তো আমি কে, রিটার্ন আইডি। আইডি কেমনে জানলাম, কজ আমরা যদি নিচে দেখি যখন বলো তো আমি কে S1 এ যখন আইডি বসা দিয়ে সেট করলো, তখন এখানে আমরা দেখতেছি যে আইডির ভ্যালু দিছে হচ্ছে মানে আইডির ভ্যালুটা প্রিন্ট করতেছে, তার মানে এটা আইডি রিটার্ন করার কথা। তারপর যদি আমরা নেক্সট ফাংশনটা লিখব হচ্ছে মেথডটা থেকে অ্যাড্রেস পাবলিক স্ট্রিং অ্যাড্রেস দাও, তারপর জাস্ট অ্যাড্রেসটা রিটার্ন করে দিই। তারপর সিজিপিএ দাও, এইটার জন্য হচ্ছে রিটার্ন, ও এখানে পাবলিক ডাবল হবে, রিটার্ন হচ্ছে সিজিপিএ। এখন এই হয়ে গেল আমাদের চারটা মেথড। এখন নাম বসাও, অ্যাড্রেস বসাও, আইডি বসাও। তো পাবলিক কোনো কিছু রিটার্ন করবে না, কজ এখানে আমরা কিছু প্রিন্ট করছি না, আমরা জাস্ট নিচ্ছি। তো পাবলিক নেম বসাও, বসাও হচ্ছে এখানে একটা স্ট্রিং নিচ্ছে, নিউ নেম, নেম ইজ ইকুয়াল টু নিউ নেম। তারপর হচ্ছে অ্যাড্রেস বসাও, বসাও ওকে, string new address, তারপর হচ্ছে এখানে ই দিতে বলে গেছি, void থাকতে হবে, যে কোনো রিটার্ন টাইপ নেই। তারপর পাবলিক void অ্যাড্রেস বসাও, আইডি বসাও, এইখানেও একটা স্ট্রিং নিচ্ছে, বিকজ আমরা যে এখানে দেখতে পারতেছি যে দুইটা কোটেশন মার্কের মধ্যে আছে, তার মানে আইডিটাও স্ট্রিং, ওটা কিন্তু ইন্টিজার না, স্ট্রিং হিসেবে কি হচ্ছে যেহেতু কোটেশন মার্ক আছে। সো নিউ আইডি, আইডি ইজ ইকুয়াল টু নিউ আইডি, দেন আইডি বসাও, সিজিপি বসাও, পাবলিক ভয়েড, এইখানেও কোনো রিটার্ন টাইপ নাই, এখানে সিজিপিএ বসাও, এখানে কিন্তু ডাবল হবে, বিকজ সিজিপি তো ডাবল টাইপের, তো আমাদের ডাবল লাগবে সিজিপি তে বসানোর জন্য। সো নিউ সিজিপিএ, সিজিপিএ ইজ ইকুয়াল টু নিউ সিজিপিএ। এই হয়ে গেল আমাদের 8টা, আমরা গুনছি 8টা মেথড হয়ে গেল, আমরা 12টা গুনছি, তার মানে আরো বাকি আছে। সো আমরা এখানে একই জিনিস হচ্ছে প্রিন্ট করলো, ওইখানে ওই কনস্ট্রাক্টরটা কল করলো, s2 প্রিন্ট করলো, সেম থিং, সিজিপিএ দাও, s3 বানাইলো, সিজিপিএ দাও, সব শেষ। এখন হচ্ছে আমরা এখানে স্ট্যান্ড আপ, s1 ডট স্ট্যান্ড আপ। তো আমরা শিওর যে একটা ফাংশন হবে যেটা স্ট্যান্ড আপ। তো আমরা এখানে দেখি যে এখানে স্টুডেন্ট 3 পর্যন্ত প্রিন্ট করবো, স্টুডেন্ট 3 স্ট্যান্ড আপে লিখবে হচ্ছে নেম প্লাস ইজ নাও স্ট্যান্ডিং আপ। তো নেম প্লাস ইজ নাও স্ট্যান্ডিং আপ হইলে এই যে নেম প্লাস, যখনই আমরা এই যে এইখানে কল করতেছি s1 ডট স্ট্যান্ড আপ, s2 ডট স্ট্যান্ড আপ, তো দুইবারই ইজ নাও স্ট্যান্ড আপের সাথে নেমটা হচ্ছে, দেখো তন্ময় দেওয়ানজি, আর পরেরটা আজিম বুন নুদার, ভেরি হার্ড নেম টু প্রনাউন্স, যাই হোক। তো আমরা শিওর যে প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, যে নাম প্লাস ইজ নাও স্ট্যান্ডিং আপ। সো পাবলিক কোনো কিছু রিটার্ন করবে না,
stand up কিছু নিবে না, কোনো নিবে না। তো এখানে আমরা লিখবো system dot out dot println new line or print line, প্রিন্ট করবে হচ্ছে নেম প্লাস এটা is now standing up, the name that is now standing up। তারপর হচ্ছে পাবলিক, এটা তো স্ট্যান্ড আপ গেল, সো আমাদের কয়টা হলো 8টা 9টা এখন হলো। তারপর আরেকটা আছে টেল মি ইওর নেম, সো টেল মি ইওর নেম কি হবে পাবলিক, যেহেতু এটা প্রিন্ট এর মধ্যে আছে তার মানে কিছু রিটার্ন করতেছে, একটা স্ট্রিং রিটার্ন করতেছে, স্ট্রিং পাবলিক স্ট্রিং টেল মি ইওর নেম, কিছু কোনো প্যারামিটার নিচ্ছে না, ও রিটার্ন করবে হচ্ছে টেল মি ইওর নেম কি হচ্ছে এখানে স্যার মাই নেম ইজ, এইভাবে হবে। সো ও দিবে হচ্ছে রিটার্নের সময় একটা স্ট্রিং প্রিন্ট হবে, স্যার মাই নেম ইজ, আগে এতটুক প্রিন্ট হবে প্লাস ওর নামটা, স্যার মাই নেম ইজ নেম। তো তন্ময়ের সময় তন্ময় দেওয়ানজি, আর ওরটা হচ্ছে আজিম ডোনেশন আজিম হবে। সো ইয়েস, এটা হলো আমাদের আরেকটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে কল। কলে কোনো রিটার্ন টাইপ নাই, সো এটা ভয়েড, কজ কল তো কিছুই হচ্ছে না বাট প্রিন্ট করতেছে, তার মানে এটা হবে কল। এটা কোনো প্যারামিটারস নাই, প্যারামিটারস নিচ্ছে, তো প্যারামিটারস নিলে এটা আমরা প্যারামিটারটার নাম দিতে হয় স্ট্রিং নেম, কজ একজনের নাম ডাকতেছে, যে সুমিত দত্ত বা আনিয়ানা দুইতু। তো যদি আমরা কল করি, কলে তাইলে কি প্রিন্ট করতেছে ওরা, তন্ময় দেওয়ানজি মানে নিজের নাম, তো system dot out dot print নিজের নাম, তো নেম প্লাস এইটা, তারপর hey কমা, তখন হচ্ছে ওই নামটা, আমরা এটা সেম নাম থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের এখানে দিস ডট নেম লিখতে হবে, তো তার জায়গায় আমি জাস্ট কি লিখে দিই, নেমের জায়গায় কল নেম, hey call name, call name প্লাস একটা কমা দিয়ে স্পেস স্টার is calling you with exclamation mark and done। এটা হবে, আর হচ্ছে লাস্টে কি হচ্ছে ওকে লাগলো, আর লাস্টে আরেকটা ফাংশন বাকি হচ্ছে একটা পাবলিক, এখানে দুইটা নাম্বার অ্যাড করতেছে, সো অবশ্যই ই রিটার্ন করতেছে হচ্ছে ইন্টিজার, কজ দুইটা নাম্বার দিচ্ছে ওইটাকে সাম করে অ্যাড করে তারপর করতেছে রিটার্ন, সো অবভিয়াসলি দুইটা ইন্টিজারের অ্যাডিশন তো ইন্টিজারই হবে। সো পাবলিক ইন্ট add two numbers int x int y, done। এখন এটা রিটার্ন করবে
x plus y. Yeah, we should be good. দেখি Bismillah. Let's compile it. Multiplication. Student. Okay, sorry, এটা থাকবে না। আর হচ্ছে নেম দাও, আমি কি লিখছি, নাম দাও লিখছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে মেথড গুলোর নেমিং যেন এক্স্যাক্টলি সেম হয়, নাহলে প্রবলেম হয়ে যাবে। সো বলো তো আমি কে, বলো তো আমি কে, কেটা বড় হবে। এই যে এগুলো, these are very silly mistakes যেটা আমরা সবাই করি, but it's important that we don't make this mistake. Tell me a name. Tell meter enter বড় হবে। হ্যাঁ, এবার হওয়ার কথা। এবার যদি আমরা রান করি, let's see, এইটা, এটা হচ্ছে আমাদের আউটপুট। let's see মিলছে নাকি। so obviously অ্যাড্রেস গুলো মিলবে না, cause প্রত্যেকবার JVM নতুন অ্যাড্রেস অ্যাসাইন করতেছে, so অ্যাড্রেস মিলবে না, ওটা প্রবলেম নাই। এই নাইস নাইস, yes, সব মিলেছে আলহামদুলিল্লাহ। so yeah, মিলছে। okay, thank you, or যদি if you guys need any help you can knock me. Thank you.